বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বেগুন দিয়ে আর চাল ডাল দিয়ে বড়া। আর এই বড়াটা কি উপকরণ দিয়ে কীভাবে বানিয়েলাম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এখানে হচ্ছে ধনেপাতার ভর্তা, আর এই ভর্তাটা দিয়েই আমি খাবো আর আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বেগুনের চাপ বানানোর জন্য এখানে নিয়েছি আমি সিদ্ধ চাল আর এই যে ডাল, এটা দিয়ে বানাবো। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর বেগুন। আর বেগুনটা আমি কীভাবে দিব, পেঁয়াজটা কীভাবে দিব সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। ডালটা ব্লেন্ডার করার জন্য আমি এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার, আর এটার মধ্যে আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিব। নিয়ে নিব এখন দুটো পেঁয়াজ, আপনি এখন কুচি করে কেটে নেব। আমি এখন চাল আর ডালটা দিয়ে দিব। এখানে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি, আমি আগে থেকে ধুয়ে রাখছি। দিয়ে দেবো আমি হলুদের ফাঁকি 1/2 চামচ, দিয়ে দেবো মরিচের ফাঁকি 1 চামচ, দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 4 চামচ আদা রসুন বাটা। এই হলো আমার মশলা উপকরণ। আর আমি এখন দিয়ে দেবো বেগুনটা কুচি করে দিয়ে দেবো। ব্লেন্ড করে আসছি, ফিরে আসবো 5 মিনিট পর। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি সব কিছু উপকরণ এটাতে দিয়ে দিছি। আপনি এটা মাখাতে হবে না, কোনো কিছু হবে না, আপনারা খালি জাস্ট লবণটা দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমার এটাতে আর কোনো কিছুই মিক্সার করতে হবে না, আমার সব কমপ্লিট। আমি এখন বানাবো। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো আমি তেল পরিমাণ মতো। এখানে আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এক এক করে আমি বড়াটা দিয়ে দেবো। আপনারা চাইলে এটার সাথে একটু চালের গুঁড়ি কি একটু আটা, যদি পাতলা হয়ে যায় তাহলে একটু চালের গুঁড়ি দিয়ে নেবেন, নাতে একটু আটা দিয়ে নেবেন। ময়দা চাইলে ময়দাও দিতে পারেন, আমি কিছুই দিই নিই। যারা বেগুন খুব পছন্দ করেন, বেগুনের চপ খেতে চান, আপনাদের খেতে ইচ্ছা করে বেগুন অনেক, তারা এরকম করে চপ বানিয়ে খেতে পারেন। এটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আর আমি এটাতে কি উপকরণ কি মশলা দিলাম, কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে পুরোটাই আমি স্টেপে শেয়ার করছি। আপনারা আমার ভিডিওটা না টেনে প্রতিটা স্টেপে দেখবেন। এটা আপনারা ধনেপাতার ভর্তা দিয়েও খেতে পারেন, পুদিনা পাতার ভর্তা দিয়েও খেতে পারেন, যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, আবার আপনি শুধুও খেতে পারেন। আর শীতের দিনে হলে এটা স্বাদ বেশি। ধনেপাতা, তাজা ধনেপাতা দিয়ে কাঁচামরিচের চাটনিটা বানালে অনেক সুস্বাদু হয়। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। এগুলো ভাজা হয়ে গেছে, আমি খেয়ে নেব। আমি বাকি কটাও দিয়ে দিব।
ভাজা হয়ে গেছে। আমার এগুলো সব হয়ে গেছে, আমি খেয়ে নেব। আমার এগুলো সব বানানো হয়ে গেছে। আর এগুলো খেতে অনেক সুস্বাদু হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখুন তুলে মনে হবে যে পিঠা খাইতেছেন, এরকম তালের পিঠার মতো কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখেন এরকম করে আপনারা বানিয়ে খাবেন। আমি আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।